নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের সিম্পল ইন্টারেস্টের পার্ট 3 না হবে, ঠিক আছে। পার্ট 3 নম্বর অঙ্কে বলেছে যে এ ম্যান took a loan from a bank at the rate of 12% PA simple interest. After 3 years he had to pay rupees 5400 interest only for the period the principal borrowed by him was, মানে এমনি কিচ্ছু না, জাস্ট একই অঙ্ক, ইজি অঙ্ক, অ্যামাউন্ট সরি প্রিন্সিপাল পি বের করতে বলেছে, জাস্ট এখানে ভাষাটা পাল্টে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের পি এখানে চেয়েছে, ওকে, আর এখানে বলে দিয়েছে, আর এখানে বলে দিয়েছে কত 12%, ক্লিয়ার। আর হলো কি বলেছে, আর আমাদের বলেছে এসআই টি এখানে বলে দিয়েছে 3 ইয়ার্স, আর আমাদের চেয়েছে হলো এসআই, এসআই না, এসআই চাইনি, পি চেয়েছে, এসআই বলে দিয়েছে 5400, ওকে। তাহলে এটার আমরা কি করব, এখন ক্যালকুলেশন করব। যদি ক্যালকুলেশন করি তাহলে কি জানি আমরা, এসআই মানে পি আর টি মানে 3/100, এখান থেকে পি ইকুয়ালস টু 5400 ইন্টু 100/12 ইন্টু 3, 12 ইন্টু 3, তাহলে এটা যদি করি 3 18 54, ওকে। আচ্ছা, এটা 12 15 দিয়ে যাবে, 15 180 হয়, মানে 150, এখান থেকে তাহলে অ্যান্সার কত হবে 1530, মানে প্রিন্সিপাল এর পরিমাণ কত হবে 15,000 টাকা। তারপর 10 নম্বরে the SI at x% for x years will be rupees x on a sum of, মানে বলেছে যে সিম্পল x% রেটে কোনো x বছরে যদি সিম্পল ইন্টারেস্ট x হয়, তাহলে বলেছে প্রিন্সিপাল আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে কি চেয়েছে, এখানে পি আমাদের বের করতে বলেছে, এখানে আর হলো x, টি হলো x, ওকে, এসআই বলে দেওয়া আছে কত x, তাহলে আমাদের কি চেয়েছে, পি চেয়েছে, তাহলে আমরা একইভাবে করব, এসআই ইকুয়ালস টু কি জানি, পি আর টি বাই 100, তাহলে এখান থেকে পি ইকুয়ালস টু কত হবে 100 এক্স বাই এক্স ইন্টু এক্স, এটা কাটলাম, তাহলে অ্যান্সার কত হবে 100/x, এটা হবে আমাদের অ্যান্সার। তারপরে আমাকে বলেছে what will be the ratio of simple interest earned by certain amount at the same rate of interest for 6 years and that for 9 years, মানে বলেছে যে কোন একটা পরিমাণ টাকা আছে, যে পরিমাণ টাকাটা কি বলেছে একই ইন্টারেস্টে একটা 6 বছরের জন্য আর একটা 9 বছরের জন্য যদি আমরা কি করি ইনভেস্ট করি, তাহলে বলেছে যে তাদের সিম্পল ইন্টারেস্টে কি বলেছে রেশিওটা কত হবে। আমরা একবারে করে দুটো একসাথে, ঠিক আছে। তাহলে আমরা ধরি টাকার পরিমাণ ধরলাম x ধরলে হবে, ধরে নিলাম 100 ধরলাম পি, ঠিক আছে। আচ্ছা, নেই যখন পি ধরলাম, অসুবিধা নেই, পি ধরলাম। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট একই বলেছে, তাহলে আর ধরলাম। টাইমটা একটা বলেছে 6 বছরের জন্য, আরেকটা বলেছে 9 বছরের জন্য, ক্লিয়ার। তাহলে বাই 100 হয়, তাহলে এটা হলো প্রথমটার এসআই, রেশিও বলেছে পরেরটাই এসআই, ঠিক আছে। তাহলে এরকম হলে এসআই সিম্পল ইন্টারেস্ট বলেছে, ঠিক আছে। তাহলে আমরা কাটি, পি পি কাটবে, আর আর কাটবে, এখান থেকে 100 100 কাটবে, এখান থেকে থাকলো 6:9, এটা আরেকবার কাটবে, তাহলে কত হবে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6:3 3 অ্যান্সার কত হবে 2:3, ক্লিয়ার। আচ্ছা, এরপরের অঙ্কে বলেছে এ সাম অফ মানি এট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্টস টু রুপিস 815 ইন 3 ইয়ার্স অ্যান্ড টু রুপিস 854 ইন 4 ইয়ার্স, দ্য সাম ইজ, মানে এইটাও ঠিক আগের অঙ্কটা, এর আগে একটা এরকম অঙ্ক করেছি, পি প্লাস 3 এসআই অফ 3 ইয়ার করেছি, তো এভাবে করে এখন আর অতটা লিখতে যাবো না, আমরা এক লাইনেই করবো, ঠিক
ঠিক আছে? তাহলে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট 815, আর 4 বছরের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 854। তাহলে এখান থেকে একবারে আমরা বলতে পারি 4 থেকে 3 মাইনাস করলে হচ্ছে 1 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে? সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 854 মাইনাস 815, এটা করলে হচ্ছে 939, ঠিক আছে? আচ্ছা, আমাদের এটার মধ্যে 3 বছরে আছে আর এটার মধ্যে 4 বছরে আছে, তাহলে এটা থেকে যদি বাদ দিই 3 বছরে বের করবো আর এটা থেকে করলে 4 বছরে বের করবো। আমরা এক কাজ করি, প্রথমটাই করি। তাহলে 3 ইয়ারের এসআই কত হচ্ছে? 3 ইয়ারের এসআই হবে 39 ইন্টু 3, তাহলে 3 নং 27, 7 হাতে রাখলো 2, 3 তিরিকে 9 আর 2 11, 117। তাহলে এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে সাম আছে আর হলো সিম্পল ইন্টারেস্ট আছে। এর মধ্যে তার মধ্যে সিম্পল ইন্টারেস্ট যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের সাম গিয়ে দাঁড়াবে therefore সাম ইকুয়ালস টু 815 মাইনাস 117। তাহলে কত হচ্ছে? 8 2 9 600 কত? 98। ওকে, তারপরে 13 নম্বর অঙ্কে বলেছে এ সাম অফ মানি লেন্ট আউট অ্যাট এসআই অ্যামাউন্টস টু রুপিস 720 আফটার 2 ইয়ার্স অ্যান্ড টু রুপিস 1020 আফটার এ ফার্দার পিরিয়ড অফ 5 ইয়ার্স, দ্য সাম ইজ। এর বাংলা হচ্ছে যে কোনো একটা টাকা, ঠিক আছে, যে 2 বছর পরে 720 টাকা হয় এবং সেটা আরো 5 বছর পরে, ঠিক আছে, এই জায়গাটার মানে হলো আরো 5 বছর পরে, আরো 5 বছর পরে সেটা 1000 টাকা হয়, তাহলে সামটা কি? একই রকম অঙ্ক, ঠিক আছে, তাও করালাম একটা কারণে, এই লেখাটার মানে এখানে বলেছে 2 বছরে 720 আর আরো 5 বছর পর, মানে অ্যাকচুয়ালি কিন্তু 5 বছর না, হচ্ছে জিনিসটা 7 বছর পরে। তাহলে 2 বছরে হয় 720, 7 বছরে হয় 1020, ঠিক আছে? তাহলে মাইনাস করলে আমরা কত দাঁড়াবে? মাইনাস করলে হচ্ছে 5 ইয়ার্স দাঁড়াবে, ঠিক আছে? 5 বছরে কত হবে? 5 বছরে হবে হচ্ছে 1020 মাইনাস হবে 720। ক্লিয়ার? এই জায়গাটার নাম হচ্ছে আরো 5 বছর পর, 5 বছর পর, ঠিক আছে? তার মানে অর্থাৎ 7 ইয়ার্স, আমি লিখে দিচ্ছি, অর্থাৎ 7 ইয়ার্স। তার মানে অ্যাকচুয়ালি 7 বছরের গল্প বলেছে। তাহলে 5 বছর হচ্ছে 0 0 300, 5 বছরে কত হয়? 300। 5 বছরে যদি 300 হয় তাহলে 2 বছরে কত হচ্ছে? তাহলে 1 ইয়ারে হবে হলো হচ্ছে 300 বাই 5, ঠিক আছে? আর 2 বছরে হবে কত হচ্ছে? এখান থেকে তো হয়ে যাবে 60 ইন্টু 2, মানে কত হবে? 120। তার মানে 720-র মধ্যে 120 এসআই হয়ে আছে, তাহলে আমাদের কি চেয়েছে? সাম চেয়েছে, মানে প্রিন্সিপাল চেয়েছে। তাহলে প্রিন্সিপাল হলো হচ্ছে 720 মাইনাস 120, এখান থেকে করলে কত হচ্ছে? 600, 600। ক্লিয়ার? আবার এরপরে 14 নম্বরে আবার সে একই টাইপের অঙ্ক, শুধু এখানে সাম চাইনি, এখানে চেয়েছে রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? এই সাম অফ মানি অ্যামাউন্টস টু রুপিস 9800 আফটার 5 ইয়ার and rupees 12005 after 8 years at the same rate of SI, the rate of interest per annum is okay। তাহলে আমরা 5 বছরে এত, 8 বছরে এত, তাহলে আমরা কি বলতে পারছি? 3 ইয়ারে, 3 ইয়ার্সে ইন্টারেস্ট কত হবে? মাইনাস করতে হবে। মাইনাস করলে কত দাঁড়াচ্ছে আমাদের? তাহলে একটা হচ্ছে 12005 থেকে 9800 যদি করি তাহলে আমাদের দাঁড়াবে কত? দাঁড়াবে এখান থেকে দাঁড়াবে 5, এখান থেকে দাঁড়াবে 0, 8 10 2 9 2 10 2 2205। ওকে, 3 বছরে 2205, তাহলে 1 ইয়ারে বের করে নিই। ও না 5 ইয়ারে, আচ্ছা 1 ইয়ারে তাহলে কত হচ্ছে? 2205-এর সাথে 3 ভাগ, তাহলে এখানে 5 ইয়ারে কত হবে? 5 ইয়ার্সে হবে 3 7 21, 3 3 9, 3 5 15 ইন্টু 5, তাহলে এখান থেকে 5 5 25-এর 5 হাতে রাখলো 2, 3 5 15, 2 17-এর সাথে রাখলো 1, 5 7 35, আর 1 36। ক্লিয়ার? তাহলে সাম এখান থেকে কত হলো?
এখানে সাম আমাদের হচ্ছে, তার মানে রেট অফ ইন্টারেস্ট বের করতে বললেও আমাদের সাম কিন্তু বের করতেই হবে, ঠিক আছে। সাম এখানে দাঁড়িয়ে পড়ছে আমাদের, তাহলে 9800 থেকে বাদ দেব 3675, ক্লিয়ার, 3675, ঠিক আছে। তাহলে করলে হচ্ছে কত হচ্ছে, 5 10 5 হলে 8 10 2 হলে 7 8 1 3 9 6, ওকে। তাহলে 6 1 2 5 এটা, তাহলে এটার আমরা 3 বছরের রেসপেক্টও করতে পারি, চাইলে 1 ইয়ারেরটাও বের করতে পারি। তাহলে 1 বছরে কত হচ্ছে, 1 বছরে হচ্ছে 735, তাই তো 1 ইয়ার দিয়ে করি, আমাদের কম কাটতে হবে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের দাঁড়াচ্ছে রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে তো, তাহলে 1 ইয়ারে কত হচ্ছে 735 হয় এসআই, ক্লিয়ার। 1 ইয়ারে কত হয় 735 হয়, তাহলে পি এখানে কত 6125, আর আমাদের বের করতে বলেছে টি আমাদের 1, কারণ আমরা 1 দিয়ে করেছি, আর এটা ধরলে আমাদের 3 হতো, বা এখানে হচ্ছে 100, তাহলে এখান থেকে আমরা কি বের করব, এখান থেকে আমরা আর বের করব। তাহলে আর আমাদের কত হবে, আর রেখে দিলাম 735 এর সাথে, তাহলে 735 এর সাথে আমরা মাল্টিপ্লাই হয়ে যাবে 100 বাই হবে, আর এর সাথে ছিল কত 6125, ওকে। তাহলে এটার যদি আমরা কি করি এখন ক্যালকুলেশন করি, তাহলে একটা দেখতে পাচ্ছি কি হবে 25 দিয়ে যাবে, 25 দিয়ে করতে গেলে ঝামেলা হবে, থাক 5 দিয়েই করি, ঠিক আছে। তাহলে 5 5 একে 5 23 4 5 20, 5 7 35, 5 তো 5 একে 5 5 2 10 5 2 10 5 5 25, এটা হলো। আর 5 দিয়ে আবার যাবে, আবার কাটি, 7 দিয়ে যায় এটা না, তাহলে 7 দিয়ে দেখি, 7 একে 7 5 52 49, আর 3 52, 7 দিয়ে যাবে, 7 একে 7 5 7 7 49, 5 7 35, 7 দিয়ে যাবে, 7 2 14, 7 একে 7, আবার 7 দিয়ে যাবে, 7 2 14, 5 7 35 25 হলো, 3 7 21, এখানে 4 25 100, তাহলে উত্তর কত হচ্ছে, উত্তর হবে আমাদের 12% হলো অ্যান্সার হবে, ক্লিয়ার। তারপরে 15 নম্বর অঙ্কে বলেছে দ্য রেট অ্যাট হুইচ এ সাম বিকামস 4 টাইমস অফ ইটসেলফ ইন 15 ইয়ার্স অ্যাট এসআই উইল বি, মানে বলেছে কোনো একটা টাকা যদি 4 গুণ হয় 15 বছরে, তাহলে বলেছে যে রেট অফ ইন্টারেস্ট কত। এখানে একটু বোঝার ব্যাপার আছে, মাথায় রাখতে হবে যে কোনো একটা যে সাম কি হয়েছে বলেছে 15 বছরে 4 গুণ হয়েছে, তাহলে আমরা ধরলাম যে পি পি ধরি 100 ধরি, ক্লিয়ার। আচ্ছা, আর আমাদের বের করতে হবে টি আমাদের 15 ইয়ার্স বলেছে, আর মাথায় রাখতে হবে একটু দেখিয়ে দেই, সেটা হচ্ছে পি প্লাস এসআই বলেছে, মানে হয়েছে 4 গুণ হয়েছে, কত হয়েছে 4 গুণ, 4 গুণ, তার মানে এসআই কিন্তু মাথায় রাখতে হবে কত 3 গুণ হয়, মানে 300 হবে, কারণ 4 গুণ হওয়া মানে মাথায় রাখতে হবে তার মধ্যে এসআই আছে আর সাথে প্রিন্সিপাল নিজেও আছে, তার মানে এসআইটা কিন্তু মাথায় রাখতে হবে, এর থেকে এটা কম হবে, তাই 100 মাইনাস করে এটা হলো। তাহলে এখন আমরা নর্মালি করে ফেলবো, অ্যাকচুয়ালি এই অঙ্কটা করানোর উদ্দেশ্য একটাই, যে 4 গুণ মানে অ্যাকচুয়ালি সেটা 3 গুণ হতে হয়, সেটাই মাথায় রাখা, ঠিক আছে। তাহলে এখান থেকে জাস্ট করে ফেলবো কি, এসআই ইকুয়ালস টু আমরা জানি পি আর টি বাই 100, পি কত 100, আর কত আমরা জানি না, টি কত 15 বাই কত 100, তাহলে এখান থেকে 100 100 কাটলাম, তাহলে আর ইকুয়ালস টু কত 300 বাই 15, তাহলে 15 দিয়ে কাটবো, তাহলে অ্যান্সার কত হবে 20% আমাদের কি হবে অ্যান্সার হয়ে যাবে, ওকে। এরপরে 16 নম্বরে বলেছে at what rate percent per annum will the SI on a sum of money be 2/5 of the amount in 10 years, ঠিক আছে, এখানে একটু আলাদা আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের রেট পার্সেন্টেজ বের করতে বলেছে। আচ্ছা, কি বলেছে এখানে, পি লিখলাম, আর লিখলাম, টি লিখলাম, আর অ্যামাউন্ট লিখলাম, ক্লিয়ার। আচ্ছা, অ্যামাউন্ট মানে পি আছে আর এসআই আছে, ক্লিয়ার, আর এখানে লিখলাম এসআই, তাই তো। কোশ্চেনে কি বলেছে যে কি রেট অফ পার্সেন্টেজ পার অ্যানামে দিলে পরে যে সিম্পল ইন্টারেস্ট অন এ সাম, কোন একটা টাকার সিম্পল ইন্টারেস্টটা কত হবে, যা অ্যামাউন্ট হবে তার 5/2 হবে, এখানে কিন্তু মাথায় রাখতে হবে, এখানে কিন্তু অ্যামাউন্টের বলেছে, ক্লিয়ার। এখানে কি বলেছে
অ্যামাউন্টের বলেছে, এসআইটা কি হবে, অ্যামাউন্টের হবে। আচ্ছা আমরা এক কাজ করি, অ্যামাউন্ট না এক্স ধরে নিই, ক্লিয়ার। তাহলে এসআইটা বলেছে অ্যামাউন্ট, আমরা চাইলে কিন্তু 5ও ধরতে পারতাম, ঠিক আছে। তাহলে আচ্ছা এই অঙ্কটা একটু 5 দিয়েই করে দেখাই, ক্লিয়ার হবে। তাহলে 5/2 তো আমরা ধরলাম যে অ্যামাউন্ট হলো 5 না, অ্যাকচুয়ালি একটা রেশিও তো 5x ধরলে বেশি বেটার হয়, বা 500 দ্বারা যে 5 ধরলেও হবে, মেবি হবে 5, ওকে। তাহলে এসআই কত হবে বলেছে, 2 বলেছে, ক্লিয়ার। এসআই কত বলেছে, 2 বলেছে। তাহলে অ্যামাউন্ট হলো 5, ক্লিয়ার, এসআই হলো 2, তার মানে পি এখানে কত, পি এখানে 5 মাইনাস 2, তার মানে অবশ্যই পি এখানে কত, 3 ছিল। আর আর আমাদের বের করতে বলেছে টি আমাদের দেওয়া আছে 10, তাহলে এখান থেকে আমরা বের করে ফেলি। তাহলে এর আর কাজ নেই, কাজ হচ্ছে এটা আর এগুলো দিয়ে। তাহলে আমরা জানি এসআই মানে 2, এসআই ইকুয়ালস টু পি আর টি বাই 100, 3 ইন্টু আর আমাদের বের করতে হবে 10/100, ওকে। তাহলে এখান থেকে কত হবে, 0 0 কাটলাম, তাহলে এখান থেকে আর হবে হলো হচ্ছে 20/3, কত হচ্ছে 20/3, 20/3, 3 6 18, 6 15 2/3। আচ্ছা এক্স করলে 3x, মেবি এভাবে হবে না, কারণ এখানে আনসারটা একটু আলাদা আছে। আচ্ছা নর্মালি করি না, কোশ্চেনে এটা আবার সামের বলিনি তো, আচ্ছা এটা একটা রাখলাম, ওকে। অন্যভাবেও করি, হওয়া তো উচিত ছিল। আচ্ছা অ্যামাউন্টের বলেছে, ওকে, অর দিয়ে করি, তাহলেই বোঝা যাবে কোনটা ভুল আছে কোনটা ঠিক আছে। অর দিয়ে পি হলো, আর হলো, টি হলো 10, মানে বি এত অফ দ্য অ্যামাউন্ট ইন 10 ইয়ার্স, ওকে। 10 ইয়ার্সে বলেছে এত অফ দ্য অ্যামাউন্ট হবে, অ্যামাউন্ট হবে, ঠিক আছে। এখানে এটা যদি সুদ আসলের বলে তাহলে 6/2/3 হবে। আর অ্যান্সার যে হিসাবে আসে, অ্যান্সারটা দেখছি এখানে লেখা আছে 4% লেখা আছে, তাহলে এটা আমার মনে হয় এটা এখানে অ্যামাউন্ট না করে সামের করবে। আচ্ছা আমরা করে দেখি, অসুবিধা নেই। এটা যদি সামের করতাম তাহলে পি আর টি বাই 100, তো তাহলে এসআই ইকুয়ালস টু সাম যদি ধরি এক্স, ক্লিয়ার। তাহলে এটা হবে এটা হবে হলো কত বলেছে, এক্স এর হলো কত 2/5, তাই তো। এটা আর বের করতে বলেছে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2x/5 ইকুয়ালস টু পি আর টি বাই 100। এক্স এক্স কাটলাম, 10 10 100, 5 2 10, তাহলে আর ইকুয়ালস টু 4। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা অর দিচ্ছি না, এটা আমি কি লিখবো, এটা আমি লিখবো যে অ্যামাউন্ট। এখানে একটু ব্যাপার আছে, এখানে ব্যাপার, এখানে যে অ্যামাউন্টের কথা বলেছে আমার মনে হয় এখানে অ্যামাউন্ট বলতে প্রিন্সিপালের কথা বলেছি, প্রিন্সিপালের 2/5, নট অ্যামাউন্টস। মানে মাথায় রাখতে হবে শুধু অ্যামাউন্ট বললে, শুধু অ্যামাউন্ট বললে হবে হচ্ছে প্রিন্সিপাল, আর অ্যামাউন্টস বললে যদি এস থাকে তার মানে মাথায় রাখতে হবে যে সুদ আসল হয়। আমি যতদূর এখানে ঠিক আমার ক্লিয়ার ধারণা নেই যে সুদ আসল মানেটা কি, মানে এস হবে না এস হবে কিনা। যাই হোক, যদি সাম দিয়ে বলে, সাম দিয়ে বললে তাহলে এটা হবে এটার অ্যান্সার, ঠিক আছে। আর যদি অ্যামাউন্টস এর কথা বলে তাহলে এটাই অ্যান্সার হবে, ক্লিয়ার। তো কোনোটাই ভুল নেই, তাহলে আমি এটা কি করে দেব, আচ্ছা এটাকে 25 এর সাম, এটা সাম করে দেই, ক্লিয়ার, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা আর এটা আমি মুছে দিই, তাহলেই ঝামেলা শেষ। পরে অ্যামাউন্ট দিয়েও একটা অঙ্ক পাবো, এটা হলো আমাদের অঙ্কের কি হবে, অ্যান্সার হবে, ঠিক আছে, এটা অ্যান্সার হবে, ওকে। আর এখানে যদি সামের বদলে অ্যামাউন্ট থাকতো তাহলে কিন্তু এটা হতো 6 কত, যেটা আসছিল 20 কত আসছিল যেন, ওটাই হতো আনসার, ঠিক আছে। তাহলে আজকের মতো আমাদের এইটুকুই থাক, পরে ক্লাসে আবার নেক্সট নাম্বার থেকে আমরা করবো।